ডিজি ক্রাইমের সঙ্গে কথা হলো, তোমার ফাইলটা ডিসিডিডি বকুল বিশ্বাসের কাছে আছে। খুব জাদরেল অফিসার, ওকে ট্যাকল করাটা ভীষণ কঠিন। কিন্তু যাই হোক, একটা কিছু ব্যবস্থা তো আমাদের করতেই হবে। আচ্ছা, ডেইলি যে পেপারটা আছে ওর সম্পাদক অর্ণব সরকার, উনি কি বলছেন? অর্ণব সরকারের সঙ্গে কথা হয়েছে। উনি যেটা বলছেন সেটা করতে গেলে এমপি সান্যালের সঙ্গে কথা বলা দরকার। ডেইলি বার্তায় একটা রিভিউ বেরোবে, সেই রিভিউটা তোমার অনুকূলে যাবে। তার জন্যে কত টাকা চাইছে ওরা? সেটা কথা হয়নি। আচ্ছা, আর ওই মিল্ক পাউডারগুলো আমি বাড়ি আন্ডারগ্রাউন্ড চেম্বারে রেখে দিয়েছি। এটা ঠিক হয়নি। তা কি করবো আমি এখন? কোথায় সরাবো ওকে? মিল্ক পাউডারগুলো ইমিডিয়েট ডানলবের গোডাউনে তোমার আরে না রেখে না, আসা উচিত। তুমি বুঝতে পারছো না, এই সময় যদি আমি মিল্ক পাউডারগুলো বাড়ি থেকে সরাই তাহলে লোকের চোখে পড়ে যাবো। ওগুলো যদি এই পরিস্থিতিতে তাছাড়া পুলিশ কোথায় যে কি চোখ রেখেছে তাও জানি না আমি। তুমি এটা বুঝতে পারছো না, এইগুলো যদি তোমার বাড়ি থেকে এখন পাওয়া যায় তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। সেটা অবশ্য ঠিক বলেছো। তবে বকুল বিশ্বাসের সঙ্গে আমি একটা লাইন করার চেষ্টা করছি, খুব আশা করি সেটা হয়ে যাবে। বাট সাবধান, ওকে টাকা দিয়ে কেনা যায় না। সেটা অবশ্য আমি জানি, আই নো ইট। তবে এমপির গ্রিন সিগন্যালটা যদি আমি পেয়ে যাই তাহলে অর্ণব সরকারের সঙ্গে ইমিডিয়েট মিটিংটা আমি করে নেব। আর পেপারে এখনই একটা আমাদের সম্পর্কে কাউন্টার রিপোর্ট বেরোনো খুব জরুরি। দেখা যাক, ফোনে আমি জানাবো। হ্যালো। বকুল বিশ্বাস বলছি। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার, আমি ভাস্কর কুণ্ডু। চিনতে পেরেছেন? না, কোথা থেকে বলছেন? ওই ওই যে বইমেলায় দেজের স্টলে আপনাকে, মানে আমার যে একটা পত্রিকা দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, মনোদর্পণ, হ্যাঁ চিনি চিনি। হ্যাঁ 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 হ্যাঁ, পত্রিকাটার নাম মনোদর্পণ। পড়েছেন? কেমন লেগেছে স্যার? পত্রিকাটা ভালো, সাইকোলজিক্যাল স্টোরি আপনারা চাপেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আপনাকে একটা রিকোয়েস্ট করার ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম আমাদের এই পত্রিকাটা একটা নতুন ইস্যু বেরোবে। হ্যাঁ, ওটার জন্য একটা নতুন লেখা চাইছিলাম। হ্যাঁ, যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, দুটো বই রিসেন্টলি আমার বেরোচ্ছে, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। দেখুন না স্যার, হ্যাঁ বাড়িতে যদি কোনো পুরনো লেখা পড়ে থাকে। আসলে হ্যাঁ, আসলে কি জানেন স্যার, পত্রিকাতে আপনার লেখা চায় সবাই। ঠিক আছে, দেখতে হবে, সামনের সপ্তাহে একবার আমাকে ফোন করো। ওকে, ঠিক আছে। আরে নমস্কার, আসুন 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 আসুন। হ্যাঁ, ফোনে তো সমস্ত ব্যাপারটা বলেছি আপনাকে। হ্যাঁ বসুন। হ্যাঁ, কিন্তু এখন আমরা সেই কথাতেই আলোচনা করব যেটা ফোনে বলা ঠিক শোভনীয় নয়। কারণ খানিকটা সামাজিক ব্যালেন্স তো আপনাকে মেনটেন করতেই হয়, তেমনি আমাদেরও। হ্যাঁ, তা তো বটেই। আসলে বিকে ইন্ডাস্ট্রিজের খবরটা রটে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনারা বিকে ইন্ডাস্ট্রিজকে শেল্টার দিলেন, কিন্তু আপনাদের অপোনেন্ট গ্রুপ আবার সেটা ঠিক ভালোভাবে নিল না। তারা যে এটা নিল না সে খবরও কিন্তু আপনাদের কাছে ছিল। তা সত্ত্বেও বিকে ইন্ডাস্ট্রিজকে এভাবে প্রোটেকশন দেওয়াটা বা শেল্টার দেওয়াটা আপনাদের ঠিক উচিত হয়নি আমি বলবো। তো যাই হোক, আপনাদের অপোনেন্ট পার্টি গণবার্তার সহায় নিল। এক্ষেত্রে উল্টোটা তো আপনাদেরই করতে হবে। এখন দুটো ব্যাপার, পুলিশ রিপোর্টটা ঠিক রাখা এবং সাধারণ মানুষের মন থেকে মিল্ক পাউডারের কেসটা একেবারে মুছে দেওয়া। দেখুন, পুলিশ রিপোর্টের ব্যাপারটা আপনারাই দেখুন। এ ব্যাপারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। সেটা হবে কিভাবে?
দেখুন, একটু ভাবতে হবে, মানে সত্য উদ্ঘাটনের চেষ্টা। কিন্তু তার আগে আপনাদের ডিসাইড করতে হবে যে ব্যাপারটা নিয়ে আপনারা প্রসিড করবেন কিনা। আর আমাকে দেখতে হবে আমার কাগজের গুডউইলের ব্যাপারটাও। দুটোকে ব্যালেন্স করে চললে তবেই আমরা এগোতে পারবো। কবে থেকে স্টার্ট করতে চাইছেন? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যালো, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ভাস্কর কুণ্ডু। বলুন। মনে আছে স্যার? হ্যাঁ আমি ওই হ্যাঁ 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 স্যার, ওই লেখাটার জন্য বলেছিলাম। হ্যাঁ, একটা লেখা আমি পেয়েছি, তবে পুরনো লেখা এখনো পর্যন্ত ছাপা হয়নি। তবে আপনাদের পত্রিকার যা নেচার তার সঙ্গে মিলে যাচ্ছে। আর যে কোনো একদিন চলে আসবেন, তবে আসবার আগে একটা ফোন করে যাব। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। সরে সরে। বাবা হ্যাঁ যাচ্ছিলে? হ্যাঁ ডাকছিলাম, এই দেখ তোর বকুল আঙ্কেলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফেললাম। রাইটার বকুল বাবু? হ্যাঁ, তুই তো বিশ্বাসই করতে চাইছিলি না যে ওনার সঙ্গে আমার রিলেশন আছে। জানো বাবা, হ্যাঁ বল। ওনার যে রিসেন্ট বইটা পরপর 3টে বেস্ট সেলার। তাই? তাই ওসব খবর অবশ্য আমি রাখি না। আরেকটা বইও খুব বিখ্যাত, জনপ্রতিনিধি। তাই? ওইটাতে গোটা সমাজটাকে যেভাবে ঠুকেছে না, জানো না বাবা, আমার মনে হয় কি ভদ্রলোক মনে হয় প্রচন্ড অনেস্ট। হয়তো হবে। যাকে চল ভেতরে যাই, চল। আমরা আপনার প্রস্তাবটা নিয়ে আলোচনা করলাম। নাও উই ক্যান প্রসিড। গুড। অবশ্যই গণবার্তার সব লেখাগুলো আমার এখনো পড়া হয়নি। প্রথমে আমাকে পড়ে নিতে হবে, দেন উই উইল স্টার্ট আওয়ার অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতে আবার কোনো প্রবলেম অ্যারাইজ করবে না তো? দেখুন, বিকে ইন্ডাস্ট্রিজের কাছে এই প্রবলেমটা নতুন হতে পারে, কিন্তু আমাদের ডেইলি বার্তা দারুণের সার্কুলেশন, কাজে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা যেরকম লিখবো সেরকমই লোক বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু কিছুদিন আগে মানুষ কাগজে যা পড়েছে সেটা কি অত সহজেই ভুলে যাবে? যাবে, সে কনফিডেন্স আমাদের আছে। তার কারণ আমরা যেভাবে লিখতে শুরু করব তখন দেখবেন তদন্তের মোড়টাই অন্যদিকে ঘুরে গেছে। যাই হোক, আপনারা একটা বিপদে পড়েছেন, আমাদের কাছে এসছেন, অ্যান্ড উই উইল সলভ ইট। হ্যাঁ সবই ঠিকই আছে, কিন্তু এর জন্য কত খরচ হবে? দেখুন, এক্ষুনি তো আমার পক্ষে পুরোটা ঠিক মতো বলা সম্ভব নয়, তবে ধরে রাখুন এই 1,15,000 মতো হবে। এত? হ্যাঁ, দেখুন আমাদের কাজের স্টেটাস অনুযায়ী এটা কি খুব বেশি? আমার তো যতদূর ধারণা এর জন্য আপনারা প্রায় 1 কোটি টাকা লোকসান করছেন। তা অবশ্য ঠিক। টোটাল ব্যাপারটার মাত্র 15%, সেটা কি খুব এমন কিছু বেশি? আমার তো মনে হয় না। যাকে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের যদি সাধ্যের মধ্যে থাকে আপনারা আমাদের জানাবেন, আমরা সেই মতো এগোবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার প্রস্তাব মেনে নিলাম। আর কালকেই আপনার অফিসে আমি 5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। তার সঙ্গে আরেকটা কাজ করতে হবে, যে আপনারা কোথায় কিভাবে এগোচ্ছেন তার ডিটেলস আমাকে জানাবেন, কোনো কিছু গোপন করবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর একটা ব্যাপার, আমরা এই তদন্ত শুরু করার পর আপনারা কিন্তু আর কারোর সঙ্গে বিশেষ যোগাযোগ রাখবেন না, মানে অন্য কোনো প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া কারোর সঙ্গেই নয়। আমাদের লেখাটা যখন বেরোবে তখন প্রথম 2-1 কিস্তি বেরোবার পর আপনার মনে হতে পারে যে এটা হয়তো আপনাদের এগেনস্টে যাচ্ছে। সেরকম কিছু হলে আপনি আমাকে ফোন করবেন, আমি সরাসরি কথা বলে দেবো। 3rd লেখাটা থেকে আপনারা ফেভারেবল লেখা পাবেন, কেমন? আর বাড়তি কোনো ফোন টোন একদমই অ্যাটেন্ড করবেন না। তাহলে আজ তাহলে আমরা উঠি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ, আপনার লেখাটা পড়লাম, বেশ ভালোই। তো আপনি পত্রিকাটা কতদিন ধরে চালাচ্ছেন? সেই কলেজ লাইফ থেকে। প্রথমে কয়েকজন বন্ধু বান্ধব মিলে শুরু করেছিলাম, তারপর যা হয় আর কি, যে যার কাজে জড়িয়ে পড়লো, পত্রিকাটাও বন্ধ হয়ে গেল। এই বছর 3 হলো আমি আবার ওটা শুরু করেছি। সেই দিন আপনি একটা লেখা চেয়েছিলেন, দাঁড়ান, লেখাটা আছে নেই। বলছি মাঝে মাঝে এই আবদারটা রাখতে পারবো তো? একটু আগে থেকে বলতে হবে।
স্যার অভয় পেলে আরেকটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম আমার বাড়িতে একদিন আসুন না। আবার বাড়ি টাড়ি কেন? আসলে শরী আপনাকে খুব দেখতে চায়। সরি। আসলে শরী আমার মেয়ে, অনলি চাইল্ড। আপনার লেখার খুব ভক্ত। ইন্টারেস্টিং। তো বয়স কত ওর? ও বেথুনে পড়ে, বিএ ফার্স্ট ইয়ার। বাহ, ভেরি গুড। আসলে ওর খুব ইচ্ছে আপনি একদিন আমাদের বাড়িতে আসুন। ঠিক আছে, সময় সুযোগ করে একবার যাওয়া যাবে। 22 গেলে খুব ভালো হয়, কারণ জন্মদিন। ঠিক আছে, 2-1 দিন পরে আমাকে একটু ফোন করুন, আমি যাওয়ার নিশ্চয়ই চেষ্টা করবো। এ কি, কাকে ফোন করছেন? আমার মেয়ে শরীকে স্যার, ও বাড়িতে আমার ফোনের জন্য ওয়েট করছে। শরী, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি বকুল আঙ্কেলের, হ্যাঁ অফিসে। হ্যাঁ কথা বলবি এক্ষুনি? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এক্ষুনি দিচ্ছি। এ নিন স্যার। হ্যালো। হ্যালো আঙ্কেল, গুড মর্নিং। সেম টু ইউ। আঙ্কেল, 22 আমার জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, রাখি তাহলে। আঙ্কেল, আমি কিন্তু আপনার প্রচন্ড ফ্যান, আমার বন্ধুরা পর্যন্ত। তাই? আপনি যেদিন আমাদের বাড়িতে আসবেন, আপনাকে দিয়ে কিন্তু আমার প্রত্যেকটা বই সাইন করিয়ে নেব। ঠিক আছে, রাখি তাহলে। বাই আঙ্কেল। হ্যাঁ শুনুন, আপনি আপনার কাগজপত্রগুলো যত তাড়াতাড়ি পারেন আমাদের পত্রিকার দপ্তরে পাঠান। হ্যাঁ আমি দেখবো, তারপর ঠিক আছে, কিন্তু বেশি সময় নেবেন না, আমরা একটু তাড়াতাড়ি ব্যাপারটা। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ আসুন। যে জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি সেটা হচ্ছে যে আমরা আমাদের কাগজে একটা তদন্তমূলক লেখা বের করতে চাই, ভেরি কনফিডেন্সিয়ালি। ওকে স্যার। আচ্ছা, খুব সম্প্রতি গণবার্তায় একটা লেখা বেরোচ্ছে বিকে ইন্ডাস্ট্রিজ এর ব্যাপারে, মানে ওই মিল্ক পাউডার কেলেঙ্কারিকে নিয়ে। আপনি পড়েছেন কি? সাম্প্রতিক লেখাটা স্যার দেখেছি। হ্যাঁ বসুন বসুন। কথা হচ্ছে বিকে ইন্ডাস্ট্রিজ এর মিস্টার রায় আমার বিশেষ পরিচিত, আর তাছাড়া ওরা প্রায় সব সময় আমাদের পত্রিকার পাশে থাকে। তা যাই হোক, সে হিসেবে ওদের বিপদেও তো আমাদের একটা সাহায্য করা দরকার। আর যদি তা করি তাহলে ওদের সামনের বছরের অ্যাড কন্ট্রাক্টের বেশিরভাগটাই আমাদের পত্রিকার সঙ্গে থাকবে। স্যার, আপনি লেখাটার ব্যাপারে কিছু লিঙ্ক আপ ভেবেছেন? হ্যাঁ, আমাদের পত্রিকার তরফে একটা তদন্ত হবে, আর প্রত্যেকটা সেক্টরের মানুষের ইন্টারভিউ থাকবে, আর সেই সঙ্গে আমাদের অ্যানালিসিস। দুটো মিলিয়ে এমন একটা ব্যাপার হবে যাতে পাঠকরা আসল ঘটনাটা বুঝতে পারে, অর্থাৎ সবটাই হবে আমাদের সাজানো। স্যার, প্রতিটা সেক্টরে ইন্টারভিউ পাওয়াটা ভীষণ টাফ ব্যাপার। না, আমাদেরই লোকগুলোকে অর্গানাইজ করে নিতে হবে, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনকে তো চাই, তাদের সাক্ষী, ইন্টারভিউ এসবও চাই। মানে দেখুন, এসব ব্যাপার কি করে করতে হয় আর নতুন করে আপনাকে বোঝাবার দরকার নেই নিশ্চয়ই। না স্যার, সেটা আমরা জানি। সেজন্যই বলছিলাম সমস্ত ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি অর্গানাইজ করে ফেলুন। মানে আমি চাইছি যে সামনের সপ্তাহ থেকে এই 1-2 করে 7টা কি 10টা কিস্তিতে লেখাটা বেরোবে। আপনি সমস্ত দিকটা কভার করবেন, মানে আমি বলছি পলিটিক্যাল, তারপর সাধারণ পাবলিক, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, পুলিশ, কাস্টমস, ডিরেক্টর অফ ডেয়ারি, এই সবগুলো আপনি এক এক করে কভার করে এমনভাবে সাজাবেন যাতে আমরা বিকে ইন্ডাস্ট্রিজের মিস্টার ভাস্কর কুণ্ডুকে নির্দোষ প্রমাণ করতে পারি। ওকে স্যার, কিন্তু সমস্ত ব্যাপারটা কি নেটওয়ার্ক ডিভিশনকে বলা আছে? না, অফিসিয়ালি এখনো কিছু বলা যায়নি, তার কারণ আমরা সবাই জানি যে বিকি ইন্ডাস্ট্রিজ কিন্তু কাজটা ঠিক করেনি, একটা গোলমাল করেছে, আর সামাজিকভাবে এটা একটা ক্রিমিনাল অফেন্স তো বটেই, কিন্তু আমাদের লোকটাকে সেভ করতে তো হবে। যাই হোক, একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে, সেটা আমি পরে ভেবে দেখব। তবে আমি ফিনান্স ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি, এর জন্য যে বাড়তি খাটনি আপনাদের হচ্ছে তার জন্য আলাদা টাকা পাবেন, কেমন?
তাহলে আপনি লেখার ডেমোগুলো আমাকে প্লেস করে দিন সামনের সপ্তাহ থেকে। ওকে স্যার। কিন্তু দেখবেন একটা লেখাও যেন আমার সিগনেচার ছাড়া প্রেসে না যায়। না না স্যার, সে কি বলেন। দেন প্রসিড। হ্যালো মিস্টার রয়। শরীর কখন ফিরলো? 9টা 9:30। অন্ন পৌঁছে দিয়ে গেছে। বেশ আছে ওরা, তাই না? আমাদের সময় কিন্তু এত স্বাধীনতা ছিল না। থাকলে কি করতে? থাকলে লাইফটা এনজয় করতাম। এনজয় করতে পারতে না। এনজয় করতে গেলে একটা মন দরকার। আর তুমি প্রয়োজনে অপ্রয়োজনে টাকা রোজগার করাটাই হলো তোমার কাছে এনজয়মেন্ট। আর এই 25 বছর ধরে এনজয়মেন্টটা কিন্তু তুমি সমানই করে আসছো, তাই না? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা মৌ, বকুলবাবু তো তোমার ক্লাসমেট ছিলেন, তাই না? হ্যাঁ, কিরকম বন্ধুত্ব ছিল তোমাদের? ওই একরকম আর কি, তেমন কিছু নয়। আমি ভাবছি কাল আমাদের বাড়িতে এসে আমাকে চিনতে পারবে। সত্যি মানুষটা কি ভদ্র, তাই না? কিরকম অদ্ভুত ধরনের সফট। ও সবসময় ওই রকমই সফট। শুধু কলেজে ও ওই ম্যাগাজিনে লিখতো বলে সবাই ওকে চিনত। আমি মাঝে মাঝে কি ভাবি জানো, এই ধরনের একজন ভালো মানুষ পুলিশে এলেন কি করে? যে মানুষ সাহিত্য রচনা করেন তিনি আবার ইউনিফর্মও পরেন, এক হাতে বন্দুক, পেন, কিরকম অদ্ভুত ধরনের কন্ট্রাস্ট, তাই না? ভাবছি কালকে এলে ওনাকে আমাদের প্রবলেমের কথাটা বলবো কিনা। না না, কাল কিছু বলো না। প্রথম দিন আসছি, যদি কিছু মনে করে। এটা অবশ্য ঠিক বলেছো তুমি, কিন্তু বকুল বিশ্বাসের মতো একজন জাঁদরেল পুলিশ অফিসার আমার বাড়িতে আসছে, অথচ আমি তাকে ইউটিলাইজ করতে পারবো না, তা কি হয়? এক কাজ করো, প্রবলেমটা তুমি সলভ করো। আচ্ছা, তোমার প্রবলেম তুমি নিজেই বলো না। শোনো, উনি যখন কালকে বাড়িতে আসবেন আমি তখন আমার কাজে বাইরে চলে যাব। তুমি এখন আমার সাথে গল্প করবে, কথা বলবে, তাহলে ক্লোজ হবে। হোয়াট ডু মিন? আস্তে আস্তে মন, আস্তে। মনে রেখো, প্রবলেমটা কিন্তু তোমার, আমার, আমাদের সবার।